গুড মর্নিং। সকাল সকাল ওয়েদারটা দেখুন আপনারা। ভোরবেলা থেকে তো আমার অনেকটা ভোরে ঘুম ভেঙে গিয়েছিল, তখন প্রায় 5:30 বাজে। তখন এত বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বাট এখন দেখছি একটু রোদ উঠেছে। এদিকে আবার একটা মাকড়সার জাল বেঁধেছে। এখন তো ঘুম থেকে উঠে পড়েছি। আজ হচ্ছে আমার মানে সেই সমতলে নোংরা দূষিত এলাকায় ফেরার দিন। তো বেরোবো, রেডি হব। স্নান করে নিয়েছি, সকাল সকাল স্নান হয়ে গেছে। এবার আমার কাছে কিছু ফ্রুটস আছে, মানে আপেল, বেদানা, কলা, ফল কিছু রয়েছে। ফলটা খাবো, পেঁপেটা কেটে রেখেছিলাম। কোনো কিছু তো খারাপ হয় না, না? আর যেটা করব, চিকেন ছিল কালকে, তো আপনারা দেখলেন চিকেন ছিল। সেই চিকেনটা গরম করে নেব, ফ্রিজে রেখে এসেছি। ফ্রিজ প্রয়োজন পড়ে না এখানে, যদিও এখন একটু গরম গরম ভাত রান্না করে নেবো। ভাতের সাথে চিকেন খেয়ে একেবারে বের হয়ে যাব। মন খারাপ লাগছে, কারণ এত সুন্দর ওয়েদার ছেড়ে, এত ভালো জায়গা ছেড়ে, এত ভালো হোমস্টে ছেড়ে আমার যেতেই মন যাচ্ছে না। বাট কিছু করার নেই, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, প্রকৃতির নিয়ম। যেতে হবে, আসতে হবে। সমতলে আবার যাব, আবার কিছুদিন থাকবো, তারপর আবার মন ভালো করার জন্য পাহাড়ে চলে আসবো। পাহাড় আমার অত্যন্ত পছন্দের জায়গা। আর এই এয়ারবিএনবিতে, এই হোমস্টেতে চেক ইনের টাইম হচ্ছে দুপুর 1টা, চেক আউট হচ্ছে দুপুর 12টায়। আর এখন একবার আমি ছাদে যাই, মানে ছাদে একটু মানে পাহাড়টা দেখি, চোখে শান্তি আসছে। চোখ দুটো একটু ঠান্ডা করতে এলাম, তার সাথে একটু রোদটাও নিতে এলাম। আর এখান থেকে তো পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ। একদম মেঘ, তার উপর মেঘ, তার উপর পাহাড়, তার উপর মেঘ। মেঘে যদি ভেসে চলে যেতে পারতাম। এই লাগিয়ে দিলাম। এইবার রান্নাটা করি, মানে ভাতটা শুধু রাঁধবো। ভাতটা রেঁধে নিই, ভাত খাবো। চাল ধুয়ে পরিষ্কার করে চাপিয়ে দিলাম, ভাত খাবো। এই যে আমার চিকেনটা আছে, দেড় পিস পড়ে আছে, এটাকে গরম করতে হবে। ভালো আছে, ভালো তো থাকবে অবশ্যই। এটা একটু গরম করে নেব। একদিকে ভাত, একদিকে তরকারি। পেঁপে একাই ঘুরে বেড়াচ্ছে। একটু বসি। কি করবো, ওদিকে রান্নাটা হচ্ছে। বাবা আবার মেঘ করছে মনে হচ্ছে। বাবা একটু ক্যাওস এখানটা, এই জায়গাটাতে আসলে বাস স্ট্যান্ডটা, তো এই জন্য একটু ক্যাওস হয়। আদারওয়াইজ সব কিছুই ভালো। গাড়িগুলো কিরকম ভাবে সাজানো আছে একবার দেখুন। শৈল শহর। দিনও টিভি দেখিনি না, আমার রুমের টিভিটা দেখেছি না এখানে টিভিটা দেখেছি। ফাইনালি আজকে একটু টিভি দেখবো, যাবার আগে অবশ্যই। বলে চালিয়ে ইয়েস, দেখি। রান্না বান্না করে থালা বাসন ধুয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার রেডি হব। এই যে কিছুটা ফল বেঁচেছিল, সেটাকে বেদানা টেদানা এগুলোকে ছাড়িয়ে, আপেল কলা সব একসাথে এটা কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম। রাস্তায় খাবো, খিদে তো পাবে। ভারী রাস্তায় ট্রলি নামানো খুব কঠিন ব্যাপার, ভীষণ কঠিন ব্যাপার। হাত লেগে যাচ্ছে। কিছু একটা শুটিং হচ্ছে মলের মধ্যে, এনাদের সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ কিছু তো একটা হবে। মহাকাল মন্দিরের এই রাস্তাটার দিকে একটু এসেছি। পুরো কিছুক্ষণ আগে পরিষ্কার দেখা যাচ্ছিল, এখন মেঘে পুরো ঢাকা পড়ে গেল। আর বাচ্চাদের স্কুল টুল খোলা আছে, খেলা করছে। বারোটা 17 খেলা করছে।
গ্লেনারিজে গিয়ে একটু কফি টফি কিছু খেতে হবে, দেখি। এরা বেশ আছে ভালো, কুকুরটা আরামে শুয়ে আছে। উফ, মেঘগুলো শুধু আপনারা একবার দেখুন, আমার না একদম যেতে মন যায় না এখানে এলে, সিরিয়াসলি বলছি। প্রচন্ড খিদে পাচ্ছে, গ্লেনারিতে ঢুকবো, ব্রাউনি খাবো, মাফিন খাবো, কফি খাবো, তারপর গাড়ি ধরবো। এখন বাজছে দুপুর 1টা, আর দেখতেই পাচ্ছেন আপনারা আমি একটা শেয়ার কার নিয়ে নিয়েছি। তো এই গাড়িটা আমার ভাড়া পড়বে পার হেড 250 টাকা করে। তো এই গাড়িটা করে প্রথমে শিলিগুড়ি, সেখান থেকে শিলিগুড়ি হয়ে এনজেপি যাব। আর এনজেপি থেকে 5টা 45-এ যে ট্রেনটা করে আমি বাড়ি ফিরবো, মানে কলকাতা ফিরবো, সেই ট্রেনটা হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস। এখানে আমি আপনাদের কয়েকটা কথা বলতে চাই। দার্জিলিং সত্যি একটা সেফ জায়গা, এবং যে কোনো মেয়ে কিন্তু এই জায়গাটাতে সোলো ট্রিপ করতেই পারে। আর যেহেতু পাহাড় থেকে চলে যাচ্ছে এবং আমার পছন্দের শৈল শহর হলো দার্জিলিং, তো আমার মনটা একটু খারাপ করছেই। আর আমাদের গাড়ি এখন একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে, আর আমি এখানে লাঞ্চটা সেরে নিচ্ছি। ওই দূরে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর এই রেস্টুরেন্টে। আগে কখনো আসেনি, এইবারই প্রথমবার আমরা দাঁড়ালাম। এখান থেকে আবার যাব শিলিগুড়ি, এনজেপি থেকে আবার গাড়ি ধরবো, গাড়ি ধরে চলে যাব। ফাইনালি শিয়ালদা স্টেশন এসে পৌঁছালাম। ট্রেন আছে 5টা 20-তে। তো পুরো ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছে। আমার এই পুরো সোলো ট্রিপটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিওতে। বাই বাই।